হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম। আজ আমাদের ভিডিও টপিক হলো এক্সামটেড ক্যাটাগরি মানে ইসি ক্যাটাগরি। দেখো, তোমরা দেখে থাকবে প্রতিটা সরকারি ভ্যাকেন্সিতে এক্সাইজ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, প্রত্যেকটা সরকারি ভ্যাকেন্সিতে লেখা থাকে ভ্যাকেন্সি, জেনারেল ভ্যাকেন্সি এত আর জেনারেলের ইসি ভ্যাকেন্সি এত। তো ইসি ভ্যাকেন্সিটা মানে কি? আর দ্বিতীয়ত হলো যে যদি কোনো কারণে ইসির ভ্যাকেন্সি পূর্ণ না হয় তাহলে কি জেনারেলের ভ্যাকেন্সি ইসিতে ট্রান্সফার হয়? এই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসি ক্যাটাগরি, তুমি কি করে বুঝবে যে তুমি ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছো কি না? তো ইসি ক্যাটাগরি হওয়ার ক্রাইটেরিয়া হলো যে দেখো, যদি কোনো কারণে কোনো একটা ফ্যামিলি বা পরিবারের কোনো একজন সদস্য তিনি সরকারি চাকরি করতেন, চাকরি করতে করতে চাকরিরত অবস্থায় তিনি মারা গিয়েছেন, তাহলে সেই ফ্যামিলির একজন উপযুক্ত সদস্য বা যে কোনো সদস্য ইসি ক্যাটাগরির মধ্যে আসবে। অবশ্যই যিনি মারা গেলেন বা গেছেন ওনাকে অবশ্যই চাকরিরত অবস্থার মধ্যে থাকতে হবে, মানে তিনি চাকরি করতে করতে মারা গিয়েছেন, তো সেই ফ্যামিলির একজন সদস্য অবশ্যই ইসি ক্যাটাগরির মধ্যে আসবে। নাম্বার 2 হলো, ধরো সরকারকে কোনো কারণে তুমি জমি দান করেছো বা বিক্রি করেছো, তো সেই ক্ষেত্রেও তুমি ইসি ক্যাটাগরির মধ্যে আসবে। তো সরকারকে কিভাবে জমি দান করা যায় বা জমি বিক্রি করা যায়? যে কোনো কারণে হতে পারে। ধরো সরকার কোনো একটা জায়গায় কোনো একটা প্রজেক্ট তৈরি করছে, কোনো হসপিটাল তৈরি করছে বা কোনো স্কুল তৈরি করেছে বা কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, তো সেই ক্ষেত্রে সরকারকে তুমি জমি দান করলে বা জমি বিক্রি করলে তো তুমি এসি ক্যাটাগরির মধ্যে চলে এলে। এছাড়াও ধরো বেশিরভাগ কী হয়, যখন আমাদের রেল লাইন তৈরি হয় তখনও দেখবে বিভিন্ন জন জমি বিক্রি করে বা জমি দান করে, তো যারা জমি দেয় সরকারকে তারা ইসি ক্যাটাগরির মধ্যে আসে। নাম্বার 3 হলো, ধরো ল্যান্ড লুজার, মানে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি পরিবারের কোনো জমি জায়গা নেই কিন্তু তিনি ভারতীয়, তো তিনিও কিন্তু ইসি ক্যাটাগরির মধ্যে চলে আসবেন, এক্সামটেড ক্যাটাগরির মধ্যে চলে আসবেন। তো ল্যান্ড লুজার, যাদের কোনো জমি জায়গা সম্পত্তি কিচ্ছু নেই, বিশেষ সবথেকে মেন ইম্পর্টেন্ট হলো তার জমি নেই, তো সেও এক্সামটেড ক্যাটাগরির মধ্যে চলে আসবে। সম্পদ থাকতে পারে ধরো, কিন্তু তার কোনো জমি নেই, তো সেও কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আসছে। এরপরে কারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আসছে দেখো, ধরো ইলেকশন ডিউটি হয়, ইলেকশন ডিউটিতে তুমি ইলেকশন ডিউটি করছো। কীরকম ইলেকশন ডিউটি? ধরো সেটা পার্টি থেকে হোক বা মন্ত্রিমণ্ডল থেকে হোক বা যেখান থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, যেটা দেখবে বুথে বিভিন্ন জন বসে থাকে, ঠিক আছে, তাদের ব্যাচ থাকে, তো তারা ভোটে ইলেকশন ডিউটি করে। তো ইলেকশন ডিউটি যারা করেন তারাও কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আসবেন। এরপরে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে কারা আসছে দেখবে, 10 বছর পর পর আমাদের দেশে জনগণনা হয়, তো এই জনগণনার ডিউটি যারা করেন তারাও কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আসে। তো জনগণনা কেমন করে করতে হয় দেখে, 10 বছর পর পর তো জনগণনা হয়, ঠিক আছে, তো এই সময় আমাদের দেখবে 10 বছর পর পর অনেকজন ব্যক্তি আমাদের বাড়িতে আসে, আমাদের সমস্ত কিছু ডিটেলস নেয় যে আমাদের বাড়িতে কতজন মেম্বার রয়েছেন, এইভাবে আমাদের সব কিছু ডিটেলস তারা খাতায় লিখে সরকারকে জমা করে। তারা করছে জনগণনা ডিউটি করছে, রেনেসাস বা জনগণনার যারা ডিউটি করে, তো তারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আসে। তো দেখো, এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলবো যে তুমি এই কাজটা করতে পারো। তো এর জন্য কি করতে হয়, যে জনগণনার কাজে তুমিও অ্যাপ্লাই করতে পারো যে আমি জনগণনার কাজ করব। তো এটা তাহলে কি হবে, তোমার পঞ্চায়েত বা এসডিও বা বিডিওর কাছে গিয়ে তোমাকে আবেদন করতে হবে যে আমি যে জনগণনা হয় সেই জনগণনার কাজ করব। তো এই জনগণনাটা কিন্তু প্রতি বছর হয় না, 10 বছর পর পর হয়, ঠিক আছে। এরপরে নাম্বার 1 হলো, মেন পয়েন্ট হলো যে হ্যাঁ, এইসব ক্যাটাগরির মধ্যে তো যারা আসছে তারা সবাই এক্সামটেড ক্যাটাগরি, ঠিক আছে, কিন্তু তাহলেই কি সে ভ্যাকেন্সিটা ইসি ভ্যাকেন্সিতে পাবে? না, পাবে না। তাকে কিন্তু একটা সার্টিফিকেট তৈরি করতে হবে যে হ্যাঁ আমি ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছি। তো এই সার্টিফিকেটটা তুমি কোথা থেকে করবে? তো তোমাকে
এসডি অফিস বা বিডিও বা পঞ্চায়েতে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। সেখান থেকে ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ওরা অনেক ডকুমেন্টস চাইবে পঞ্চায়েত প্রধান মেম্বারের কাছ থেকে। অ্যাকচুয়ালি ওরা জানতে চাইবে যে এই ব্যক্তি যেটা বলছে এটা সত্য কি না, তোমার গ্রামের মেম্বারের কাছে, পঞ্চায়েতের প্রধানের কাছে। এই সমস্ত কিছু পার করে তোমাকে ওই ইসি সার্টিফিকেটটা তৈরি করবে। অরিজিনালি যারা এই ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা তো 100% এই ক্যাটাগরির মধ্যে পড়েই যাবেন, ঠিক আছে। দেখো, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তাহলে সরকারি প্রতিটা ভ্যাকেন্সিতে ইসি ভ্যাকেন্সি থাকে, তো জেনারেলের ছেলে কখন ইসিতে আসতে পারে, মানে জেনারেলের ভ্যাকেন্সি ছেলেরাও ইসিতে আসে। দেখো, ইসি ক্যাটাগরির প্রত্যেকটা সরকারি ভ্যাকেন্সিতে ইসি ক্যাটাগরিটা পুরোটা ফুলফিল হয় না। যদি কোনো একটা ভ্যাকেন্সিতে ইসির ভ্যাকেন্সি ফুলফিল না হয়, ধরো জেনারেলের ভ্যাকেন্সি আছে 750 আর ইসির ভ্যাকেন্সি আছে 300, তো ইসিতে 300টা ছেলে পাওয়া গেল না, সে 50টা ছেলে পাওয়া গেল, তো বাকি যে 200টা ছেলে রয়ে গেল সেটা কিন্তু জেনারেলের দিকে ট্রান্সফার হয়ে যাবে। মানে তখন সেই ক্ষেত্রে জেনারেলের ভ্যাকেন্সিটা বেড়ে যাবে। এসটির ক্ষেত্রেও সেম প্রসেস হবে, এসসি ওবিসির ক্ষেত্রেও সেম প্রসেস হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাও আমাকে অনেকজন করেছিল যে ইসি ক্যাটাগরির মধ্যে আমি নই, কিন্তু জেনারেলের ভ্যাকেন্সি কি ইসিতে ট্রান্সফার হবে? তো 100% হবে যদি ইসির ভ্যাকেন্সি পূর্ণ না হয়। তবে বন্ধু জেনে রাখো যে ইসি ভ্যাকেন্সি এই ক্যাটাগরির অনেক কম ছেলে থাকে, তবে অবশ্যই ইসি জেনারেলের ছেলে ইসিতে আসতে পারবে, ঠিক আছে। মানে ইসির ভ্যাকেন্সি জেনারেলকে দিয়ে পূর্ণ করবে। আর সামনাসামনি যে আমাদের রিক্রুটমেন্ট রয়েছে, এক্সাইজ কনস্টেবল, ডব্লিউবিপি কনস্টেবল, চাहे রেল হোক, চাहे এসএসসি জিডি হোক, কোনো ব্যক্তি যদি ইসি ক্যাটাগরির মধ্যে রয়ে গেছেন, তো বন্ধু তুমি জেনে রাখো যে তোমার 100% জব হচ্ছে। তুমি যেমন এক্সাম দাও, চাहे এক্সাম যদি দাও তাতে 10 নাম্বার পাও, চাहे 12 নাম্বার পাও, তুমি চাকরিটা ধরো তোমার হয়ে গেছে। কারণ আমার যতটা এক্সপিরিয়েন্স আছে বা আমি যতটা জানি, ডব্লিউবিপির ইসি ভ্যাকেন্সি পূর্ণ হয়নি, তাছাড়াও রেলের ইসি ভ্যাকেন্সি পূর্ণ হয়নি। তো সেই রেলেরটা কেন্দ্রীয় সরকার হয়তো হয়ে যায়, সারা বিশ্ব না, সরি, রেলেরও তো পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের মধ্যে হয়, তো ইসির ভ্যাকেন্সি পূর্ণ হয় না। তো তুমি যদি ইসি ক্যাটাগরির মধ্যে রয়েছো, তো তুমি ভালোভাবে সার্টিফিকেট তৈরি করো, তুমি 100% জব পেয়ে যাবে। তো আজকের টপিক এটুকুই ছিল, আর বিশেষ কিছু বলবো না। তুমি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হও তবে অবশ্যই 100% আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউ, ডব্লিউবিপি কনস্টেবলের ম্যান এক্সামের প্রিপারেশন, জিকে, ম্যাথ, রিজনিংকে নিয়ে নিত্য নতুন প্রতিদিন ভিডিও আপলোড করব। তো তুমি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে দেওয়া বেল আইকনকে আলতো করে টাচ করে দাও, যে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমার ফোনে ফার্স্ট নোটিফিকেশন যাবে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।